হবে। সালাত আদায় করার জন্য আপনি জায়গাতে যখন দাঁড়াবেন তখন পাগুলো বাঁকা থাকবে না, পাগুলো একবারে সোজা থাকবে। যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নেবেন, একবারে বেশি ফাঁক করে দিবেন না, একবারে বেশি কাছে করে দিবেন না। একটা মানুষ ভারসাম্য রক্ষা করার জন্য যতটুকু তার প্রয়োজন সেভাবে পা দিয়ে দাঁড়াতে হবে। জামাতে সালাত আদায় করতে গেলে পায়ের সাথে পা লাগিয়ে দিতে হবে, পায়ের সাথে পা লাগিয়ে দিতে হবে। কেনি আঙুল দিয়ে আমরা লাগিয়ে দিই, এটা এমনিতেই চলে আসছে, কিন্তু আসলে হাদিসে কথা উল্লেখ করা হয়নি। বরং একটা হাদিসে বলা যায় টাকনুর সাথে টাকনু বলা হয়েছে, আর একটা বলা পায়ের সাথে পা লাগিয়ে দেওয়া বলা হয়েছে। কাদের সাথে কাঁধ লাগাতে হবে। এখন ওই বেদাতি হুজুর বলছে যে কাদের সাথে কাঁধ যে লাগাতে বলছেন, তো 7 বছরের বাচ্চা আর 60 বছরের বৃদ্ধ মানুষ তাহলে কি করে কাঁধের সাথে কাঁধ লাগাবে, তা একটু লাগায় তো দেখেন। তখন তারা একটা ভিডিও করেছে, এইভাবে তৈরি করেছেন, বুঝছেন না, মানে ব্যঙ্গ করেছেন আল্লাহ নবীর হাদিসকে। কিন্তু আমি তাদেরকে জবাব দিচ্ছি, আল্লাহ নবী ডান হাতে খেতে বলছেন না বাম হাতে, বলেন তো? হ্যাঁ, তো ডান হাতে যদি না থাকে তাহলে কোন হাত দিয়ে খাবে? কি বাম হাত দিয়ে খাবে না? তো এটি হচ্ছে ওজর, যখন ডান হাত থাকবে না তখন বাম হাত দিয়ে খাবে। এটাই তো ইসলাম শরীয়ত। তো যখন কাঁধের সাথে কাঁধ লাগাতে হবে, যখন ছোট বাচ্চার কাঁধ লাগবে না তখন আকীদা লাগবে যে কাঁধের সাথে কাঁধ লাগানোর কথা বলা হয়েছে, কিন্তু হালে লাগাইতে হবে এমনটা বিষয়টা নয়। এটা একটা ওজর, তার তো জ্ঞান নেই। শোনেন মুসলিয়া কেরাম, বলছিলাম বিষয় হচ্ছে সালাত আদায়ের পদ্ধতি। দাঁড়িয়ে গেলেন, তাকবীর আপনি সোজা দাঁড়িয়ে যাওয়ার শুরুতে সেখানে আপনি কোনো দিন আউযুবিল্লাহ বলবেন না, বিসমিল্লাহ বলবেন না, একবারে ডাইরেক্ট বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। বলার পরে হাত উত্তোলন করে রাফ হলে দেন করে তারপর হাত বাঁধলেন। হাত বাঁধবেন, আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান। হাত আপনি এখানে বাঁধতে পারেন, হাত এখানেও বাঁধতে পারেন, হাত এখানেও বাঁধতে পারেন, কোনো সমস্যা নাই। সহিহ হাদিস আবারও মনে রাখবেন, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস কয় জায়গা হলো? 3 জায়গায়। যে কোনো জায়গায় হাত বাঁধেন, কোনো সমস্যা নেই। সামনে মুসলিয়া একরাম বলছিলাম হাত বাঁধা হয়ে গেল, তারপর আপনি এখানেও বাঁধেন, বুখারী এখানেও বাঁধেন, তারপর এটা হচ্ছে আবু দাউদ এখানেও বাঁধেন, এটা হচ্ছে তিরমিজি। বিভিন্ন জায়গায় হাদিসে উল্লেখ করা হয়েছে। তবে যেটা বুঝতে চাচ্ছিলাম, নাভির নিচে হাত বাঁধতে হবে এই মর্মে একটিও কেউ কোনো হাদিস দেখাতে পারবেন না। নাভির নিচে হাত বাঁধতে হবে এই মর্মে কোনো স্পষ্ট হাদিস দেখাতে পারবে না। তবে আমি স্পষ্ট দলিল সহকারে আগামী জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। তবে বুঝাতে চাচ্ছিলাম হাত এইভাবে বাঁধলেন, বাঁধার পরে অনেকে রয়েছে এইভাবে বাঁধেন, এমনটা নয়, এইভাবে এমনটা নয়। এই যে বুখারী হাদিস, এখান থেকে এখান এক জেরা শব্দ ব্যবহার করা হয়েছে। এই জেরা, বাম জেরার উপরে ডান জেরা রাখবেন সামনে মুসলিয়া একরাম। তারপরে আপনি এই বাঁধার পরে আপনার চোখের দৃষ্টি থাকবে। হুজুর যে দেখতে পায় না তার জন্য সেটা ওজর, যে দেখতে পায় না তার জন্য সেটা ওজর। যার আল্লাহ তাআলা দৃষ্টি দিয়েছেন সে চোখ খোলা রেখে সালাত আদায় করবে। তবে উল্লেখ্য যে নফল সুন্নত সালাতে চোখ বন্ধ করা জায়েজ রয়েছে, তবে খুলে রাখাই উত্তম। কারণ ইসলাম তো আপনাকে কষ্টকরভাবে দেয়নি। আপনি সালাত আদায় করছেন, যদি সেখানে একটি বিষধর সাপ আসে আপনি তখন সেটাকে প্রতিহত করবেন, আপনি নিজেকে রক্ষা করবেন। তাই চোখকে খোলা রাখতে হবে। কথা বুঝতে পারছেন? কারণ আপনি আজকে না হয় মসজিদে ওখানে মসজিদে সালাত আদায় করছেন, এমন একটি জায়গায় আপনি আদায় করছেন, একটা জঙ্গলে রয়েছেন, সেখানে চারপাশে শুধু হিংস্র প্রাণী, সেখানে তো সালাত আদায় করতে হবে না? তাহলে আপনি চোখ বন্ধ করে আদায় করবেন, আর একটা হিংস্র বাঘ এসে আপনাকে থাবা মারবে, এটা ইসলাম কখনো শিক্ষা দেয় না। তাই চোখ খোলা রেখে সালাত আদায় করতে হবে, যেটা স্পষ্ট হাদিসে পাওয়া যায়। জায়গা, সিজদার জায়গা বা নামাজের স্থানে তাকায় থাকতে হবে। এরপরে বিসমিল্লাহ বলা যাবে না, আউযুবিল্লাহ বলা যাবে না। আপনি বলবেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার কাছ থেকে আমার পাপকে এমন করে দূরত্ব করে দাও যেমন করে পূর্ব দিগন্ত এবং পশ্চিম দিগন্তকে রাখিয়েছ। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবদ মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার কাছ থেকে আমার পাপকে এমন করে ধৌত করে দাও যেমন করে সাদা কাপড় ধৌত করে ময়লা মুক্ত করা হয়। এরপর বলবেন আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার কাছ থেকে আমার পাপকে ঠান্ডা শিশির বরফ পানি দ্বারা ধৌত করে দাও। বলেন সুবহানাল্লাহ। এর মতো আর দোয়া আছে? বুঝতে পারেননি? আমার কাছ থেকে আমার পাপকে এমন করে দূরত্ব করে দাও যেমন করে পূর্ব দিগন্ত এবং পশ্চিম দিগন্ত রাখিয়াছো। বলেন সুবহানাল্লাহ। আমার কাছ থেকে আমার পাপকে এমন করে ধৌত করে দাও যেমন করে সাদা কাপড় ধৌত করে ময়লা মুক্ত করা হয়। এখানে সাদা কাপড়ের কথা বলা হয়েছে। আচ্ছা, একটা
লাল কাপড় অথবা কালো কাপড় এটা ধোয়ার পরে যত উজ্জ্বল হয় না সাদা কাপড় ধৌত করে উজ্জ্বল হয় বলুন তো? সাদা না? তাই এখানে সাদা কাপড় বলা যে সাদা কাপড় ধৌত করে যেভাবে ময়লা মুক্ত করে আপনি সেইভাবে আমার কাছ থেকে পাপগুলোকে ধৌত করে দাও, বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে কি, আল্লাহ মাসুল খতায়া বিল মাই ওয়াসালজিল বারান, আমার কাছ থেকে ঠান্ডা শিশির বরফ পানি দ্বারা ধৌত করে দাও। তাহলে আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, শরীর মুসলিম একরাম, এই সানাটা বলা প্রয়োজন। এই সানা বলতে বুখারীর হাদিসে এই সানাটা এসেছে। তারপরে যদি এটি আপনার না হয়ে থাকে তাহলে আপনি বলুন সুবহানাকাল্লাহুম্মা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটাও বলা জায়েজ রয়েছে। তো বলছিলাম ওটার চেয়ে এটা বেশি উত্তম, কারণ এটার অর্থটা অনেক সুন্দর রয়েছে। শরীর মুসলিম একরাম, সানা শেষ হয়ে গেল। সানা শেষ হওয়ার পরে তারপরে আপনাকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়াময় আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি চরমদাতা পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ নাজিল করেছ, অনুগ্রহ বর্ষণ করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ তুমি দেখাইও না যাদেরকে তুমি ধ্বংস করেছ, যারা অভিশপ্ত হয়েছে। আমিন। হে আল্লাহ তুমি আমার এই প্রার্থনা কবুল করো, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত দোয়া রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই সূরা ফাতিহা। এটাই আপনি বলছেন সূরা ফাতিহাতে, যে কথাগুলো আমি পেশ করলাম। এই সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আপনি এখন কি বলবেন? অনেকে বলে আউযুবিল্লাহ, অনেকে বলে বিসমিল্লাহ, অনেকে তো কিছুই বলে না, আছে না? যদি সূরার শুরু থেকে শুরু করেন সূরা ফাতিহার পরে, তাহলে আপনাকে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। যদি সূরার মাঝখান থেকে শুরু করেন তাহলে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বুঝতে পারছেন? যদি সূরা ফাতিহা বলার পরে আরেকটি সূরা যখন মিলাবেন, যদি সূরার শুরু থেকে বলেন তাহলে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আপনি সূরা মিলাবেন। আর যদি পরের সূরা যদি মধ্যখান থেকে ধরেন, ধরুন সূরা বাকারা 255 নম্বর আয়াত বলবেন আপনি, এমন হতে পারে না? তাহলে ওখানে বিসমিল্লাহ বলা যাবে না, ওখানে শুধু বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা বুঝতে পারছেন? এরপরে আপনি যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি, কুল, হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ যে অমুখাপেক্ষীহীন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। আল্লাহ আলাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। মনে করুন আপনি সূরা ইখলাস পাঠ করলেন, এরপরে সূরা ইখলাস শেষ হয়ে গেল, তারপর আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার কিছু কথা আবারও হাতগুলো রাফলিদান করতে হবে। আল্লাহু আকবার, মানে এখানে আপনি সূরা বললেন, সূরা মিলালেন, তারপরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তারপর আপনি চলে যাবেন রুকুতে। এই রুকুতে যাওয়ার পূর্বে অনেকে রাফলিদান কিন্তু করে না, এটা মনে রাখবেন। রাফলিদান 4টি জায়গায় করতে হয়। কয়টি জায়গায়? 4টি জায়গায়। এক, প্রথমে তাকবীর তাহরিমার সময়। 2 নম্বরে যখন রুকুতে যাবেন তখন রাফলিদান করতে হয়। 3 নম্বরে যখন সামিআল্লাহু লিমান হামিদা বলবেন তখন রাফলিদান করতে হয়। 4 নম্বরে হচ্ছে যখন 3 রাকাত সালাত অথবা 4 রাকাত সালাত বিশিষ্ট, যখন 2 রাকাতের পরে ছোট বৈঠক করার পরে যখন তৃতীয় রাকাতে দাঁড়াবেন তখন আবারও রাফলিদান করে হাত বাঁধতে হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেকেই এটা করে না, আছে না? কয়টি জায়গায়? 1, তাকবীর তাহরিমা। 2, যখন রুকুতে যাবেন। 3, যখন রুকু থেকে উঠবেন। 3, যখন ছোট বৈঠক করার পরে তৃতীয় রাকাতে দাঁড়াবেন। যেখানে ছোট বৈঠক আছে, যেমন যদি 3 রাকাত বেতের সালাত আদায় করেন তাহলে এখানে কি 2 রাকাতের পরে কি রাফলিদান করতে হবে? হবে না, কারণ এখানে ছোট বৈঠক আছে নেই। তাহলে যেখানে ছোট বৈঠকের পরে তৃতীয় রাকাতে দাঁড়াবেন তখনই আবার রাফলিদান করে হাত বাঁধতে হবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বর্তমান সময়ে অসংখ্য আলেম সালাতের গুরুত্ব আলোচনা করে, কিন্তু সালাত আদায়ের পদ্ধতি আলোচনা করা তারা সাহসে পায় না। বলছে সালাতের পদ্ধতি আলোচনা করলে ইমামতিয়ে থাকবে না। কেন? বলছে বিভিন্ন ভাই এখানে মসজিদে আসে না এরকম। কারণ সালাত আদায় করতে গেলে তো অনেক মানুষের ভিতরে নড়চড় হয়ে যাবে, একতেলাপ দেখা দেবে। শরীর মুসলিম একরাম, তাই বলছিলাম রাফলিদান 4টি জায়গা করবেন। যখন আপনি রুকুতে যাবেন, একটি কথা
লক্ষ্য রাখবেন, একেবারে হাতগুলোকে রডের মতো সোজা রাখতে হবে। আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। এইভাবে চলবে না, এইভাবে চলবে না, এইভাবে চলবে না। তাহলে কোনটা চলবে? একেবারে হাতগুলো রডের মতো সোজা করে, এই যে আপনার হাঁটুতে ধরে পাগুলো সোজা করে একবারে আপনি সিজদার স্থানে তাকা থাকবেন বা নামাজের স্থানে তাকা থাকবেন। পিঠিটা হবে সমান্তরাল। পিঠিটা সমান হয়েছে, হয়েছে কিনা বলুন? হাতগুলো রডের মতো সোজা হয়েছে? অনেক মুসল্লি আছে এইভাবে থাকে। আবার বলছে যে পিঠির মাঝখানে তাহলে ঢেলে দিলে পিঠিটা এরকম থাকলে তাহলে এই পাশে অর্ধেকটা পানি যাবে, এই পাশে অর্ধেকটা যাবে। এটা তাদের কি যুক্তি? হাদিসে এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু তারা বুঝতে পারেনি। এই হাদিস তারা দেখেছে, এই হাদিস দেখেনি যে আল্লাহর নবী যখন রুকু করতেন তখন হাতগুলো রডের মতো থাকতো। তা আপনি এইভাবে যদি করেন তাহলে হাতগুলোকে রডের মতো হয়েছে? হয় নাই। অতএব সোজা রাখবেন। দেখেন আল্লাহ নবী পানিটা ছাড়ে দিলে যেন কিছু পানি এই পাশেও পড়ে ও পাশেও পড়ে, কিন্তু হাতগুলোকে রোডের মতো সোজা রাখতে হবে। তাহলে পিঠিটা হবে একবারে সমান্তরাল। বলুন সুবহানাল্লাহ। এবং দৃষ্টি থাকবে নামাজের স্থানে, সামনের মুসল্লি একরাম। তারপরে আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, এই কথা বলেন আমি আমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। মুসলি একরাম একবার, দুইবার, 7 বার, 50 বার, লাখবার, কোটি বার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি অথবা না হলে বলতে পারেন সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, অথবা এটা না বললে আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আমাদের প্রতিপালক তোমার প্রশংসা করছি, তোমার প্রশংসায় আমি রত, তুমি আমাকে ক্ষমা করো। এটি আল্লাহর নবী এই তাসবিহ বেশি বেশি বলেছিলেন। আমরা তো শুধু সুবহান রাব্বিয়াল আযীম এই সহজটাকে বেছে নিয়েছি, আছে না? তার চেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তাসবিহ, সেটা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আমার প্রতিপালক তোমার প্রশংসা করছি, তোমার প্রশংসায় নিয়ে আমি শুধু রত, তুমি আমাকে ক্ষমা করো। এই দোয়াটা আপনি বলতে পারেন। এখানে 1 বার, 2 বার, 5 বার, 7 বার, যতবার ইচ্ছা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সামনের মুসল্লি একরাম তারপরে যখন রুকু শেষে আপনার তাসবিহ শেষে গেল, তারপর সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তাআলা তার কথা শুনেন যিনি তার প্রশংসা করেন। এই সামি আল্লাহু লিমান হামিদা বা রাফলিদান করার সময় লক্ষ্য রাখবেন, এইভাবে করতে পারেন এবং এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন। কানকে স্পর্শ করা যাবে না, এইভাবে স্পর্শ করা যাবে না, এইভাবে করা যাবে না, এইভাবে করা যাবে না। মূলত হচ্ছে কাঁধ বরাবর অথবা কান বরাবর, হাতের তালু থেকে কেবলার দিকে, আঙ্গুল থাকবে আকাশের দিকে, এই আঙ্গুল ফাঁকা ফাঁকা থাকবে। এইভাবে করবেন সম্মানিত মুসল্লি একরাম। দেখবেন আবারও এইভাবে করবেন অথবা এইভাবে করবেন। তারপর আপনি দিন 4টি হতে ওই পদ্ধতি হবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অথবা বলবেন রব্বানা লাকাল হামদ, অথবা বলবেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যে কোনো আপনি একটি বলতে পারেন। হে আল্লাহ তোমার প্রশংসা করছি, তোমার জন্য সমস্ত তোমার জন্য পবিত্র প্রশংসা, তুমি হচ্ছে পুত পবিত্র। আপনি বলতে পারেন। এ বলার পর আল্লাহু আকবার বলে আবারও আপনি চলে গেলেন সিজদায়। এই সিজদায় যাওয়ার সময় আল্লাহর নবী বলেছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে 7টি স্থানকে মাটির সাথে লেগে সিজদা করতে হবে। কয়টি স্থান? 7টি স্থানকে মাটির সাথে লেগে সাজদা করতে হবে, সিজদা করতে হবে, তাহলে হবে প্রকৃত সাজদা। তাহলে কোনটা কোনটা লক্ষ্য রাখবেন। কপাল এবং নাক হচ্ছে 1, তারপর হাতের 2টা তালু হয়ে গেল 3, তারপর 2 হাঁটু হয়ে গেল 5, তারপরে 2 পায়ের বুদ্ধাঙ্গুলি আঙ্গুল হয়ে গেল 7। এই 7টি স্থান মাটির সাথে লাগতে হবে। তাহলে সিজদায় থাকলে নাক এবং কপাল মাটিতে লেগে থাকতে হবে। এটাই মূলত নিয়ম। কোনটি আগে ঠেকাবেন, কপাল না নাক, এটাও তো জরুরত বিষয় নয়। আপনি যেটাই আগে ঠেকান না কেন, কিন্তু যখন সিজদায় থাকবেন তখন 2টাকে মাটির সাথে লাগাতে হবে। অনেক মুসল্লি নাকটা লাগায় না, আছে না এরকম? আর আরেকটা কি ধরো মুসল্লি রয়েছে, এই সিজদা করার সময় ও 1 পা দাঁড় করে আরেকটা পায়ে চুলকানো শুরু করে দেয়, আছে কিনা এরকম? আচ্ছা 1 পা যদি উঠে তাহলে কি 7টা অঙ্গ হবে না 6টা হবে? 6টা হবে না? আরেকটা মুসল্লি আছে যে ওই সময়ের মধ্যে ধরেন নামাজ পড়ার সাজদা আছে, ওই সময় চাদরটা কাপড়টা টানাটানি শুরু করছে একটা হাত উঠিয়ে, তাহলে 6টা হলো না 5টা? 6টা হলো না 7টা হলো? 6টা। অতএব খুবই সাবধান, 7টি অঙ্গ যেন মাটির সাথে লেগে থাকে এটা খেয়াল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করাইলেন, তারপর যখন ফিরলেন, সাহাবী বলছেন আমি দেখলাম আল্লাহ নবীর কপালে এবং নাকে কাদা লেগে রয়েছে, কারণ মসজিদে নববী তখন কাদা ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে প্রমাণিত হয় নাক মাটির সাথে লেগে থাকবে, নাক মাটির সাথে লেগে থাকে। আপনার তো কাদা এখন লাগে না, টাইলসের ব্যবস্থা করেছেন। তা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি মানুষ, তিনি যদি কাদার মধ্যে নাক লাগাতে পারেন, আপনি টাইলসের মধ্যে লাগাতে আপনাকে কিসে নিষেধ করে? আপনি লাগান না কেন?
শানের মুসল্লি একরাম সাজদায় থাকার সময় বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। অথবা বলতে পারেন সুবহান কুদ্দুস রাব্বুনা রাব্বুল মালাইকাতু, অথবা বলতে পারেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। ওই তাসবিহগুলো আপনি আবার সাজদায় বলতে পারেন। তবে সম্মানিত মুসল্লি একরাম বলতে পারেন একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার, নয়বার, যতবার পারেন ইচ্ছা বলতে পারেন। 3 বারের কম বলা যাবে না, এই কথা মাথা থেকে মুছে ফেলবেন। আছে না সমাজে যে 3 বার, নাহলে 7 বার, নাহলে কি 9 বার। এখন আপনি 6 বার বলেছেন, ইমাম সাহেব চলে গেছেন, দাঁড়িয়েছেন, তখন তো আপনি বিভাগে পড়ে গেছেন, আমাকে তো 7 পড়াইতে হবে। কিন্তু এর মনটা নয়, আপনি যতবার ইচ্ছা বলেন, যত আপনার প্রতিপালকের আপনি প্রতিভা বলেন, তত আল্লাহ তাআলা আপনাকে রহমত বর্ষিত করে বলেন সুবহানাল্লাহ। শানের মুসল্লি একরাম তারপর সাজদা হয়ে গেল, তারপর আল্লাহু আকবার বলে বসলেন। বসে বলছেন আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি তুমি আমাকে দয়া করো, ওয়াহদিনি তুমি আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি তোমাকে সুস্থতা দান করো, ওয়ারজুকনি তোমাকে রিজিক দান করো। কয়টা হলো? একটা দোয়াতে 5টা চাচ্ছেন আপনি আল্লাহর কাছে। 1 তোমাকে ক্ষমা করো, 2 তোমাকে দয়া করো, 3 তোমাকে হেদায়েত দান করো, 4 তুমি আমাকে সুস্থতা দান করো, 5 তোমাকে রিজিক দান করো। কিন্তু কিছু কিছু বিষয় এখন মসজিদের মুসল্লি এটা বলার সুযোগে পায় না। আছে না মাধবা? সিজদা থেকে উঠে আরেকটা সিজদা এত দ্রুত করলো, এই 5টা থেকে বঞ্চিত হলো ওই মুসল্লি। এই দোয়াটা কত গুরুত্বপূর্ণ। আপনি ফিরলি বলে জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু আপনি প্রতিনিয়ত চান, আপনি চাইতে নিষেধ কোথায়? ধীর স্থিরতা ঠিক রাখবেন শানের মুসল্লি একরাম। এরপরে আপনি কি করলেন? তারপর আপনি দ্বিতীয় সাজদাতে আবার আল্লাহু আকবার বলে চলে গেলেন। এখানে একটি কথা ছুটে গেছে, যখন সাজদায় থাকবেন 2টা পায়ের গোড়ালি একখানে লেগে থাকবে। যখন সাজদায় থাকবেন 2টা পায়ের গোড়ালি একসাথে লেগে থাকা প্রয়োজন। যদি কেউ ফাঁকা রাখে, হুজুর সালাত কি হবে না? হতে পারে, সমস্যা নেই। কেন? একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতে দেখলাম আল্লাহ নবী বিছানায় নেই, তারপরে দেখলাম এইভাবে অন্ধকারে হাত দিয়ে খুঁজতেছি, তখন দেখলাম আল্লাহ নবী সাজদায় রয়েছেন, তখন আমার হাতটা ওনার পায়ের গোড়ালির উপরে পড়ে গেল, তখন দেখলাম 2টি পায়ের গোড়ালি একখানে জমা ধরে আছে। বললেন সুবহানাল্লাহ। তো এটি হাদিস মুহাদ্দিস একরাম বলেছেন, এটা হচ্ছে হাতের অনুধাবন মাত্র, কিন্তু চোখ দিয়ে দেখা নয়। কথা বুঝতে পারছেন? অন্ধকারে কি চোখ দিয়ে দেখেছেন? দেখেন, অন্য সাহাবীও বর্ণনা করেনি, শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন। হাদিসটি সহিহ। অতএব বলছিলাম, লেগে থাকাটা এটি উত্তম, এটি সবচেয়ে উত্তম হবে। যদি কেউ না লাগিয়ে দেয় তাহলে সালাত বাতিল হবে, এমনটা নয়, সেটি জায়েজ রয়েছে। শানের মুসল্লি একরাম তারপরে দ্বিতীয় সাজদা হয়ে গেল, তারপর আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। এই দ্বিতীয় রাকাতের সময় দাঁড়াতে এখানে কথা, কিছু মুসল্লি রয়েছে ডাইরেক্ট তীরের মতো উঠে যায়, আবার কিছু মুসল্লি আছেন এরকম। কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসা ইস্তিরাহাত না করে তিনি দ্বিতীয় রাকাতে দাঁড়াতেন না। জলসা ইস্তিরাহাত মানে 1 রাকাত পড়ার পরে একটু বসে তারপরে উঠতেন। অতএব বসে তারপর মাটিতে ভর দিয়ে উঠবেন। শানের মুসল্লি একরাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এমন করে আল্লাহর নবী ওই সময় দ্বিতীয় রাকাতে উঠতেন, মনে হচ্ছে আটাতে পনিরে খমির যেভাবে করতে হয়। বলুন সুবহানাল্লাহ। মহিলাগণ দেখেন না, রুটি বানানোর পূর্বে রুটির করে না, খমির করে না, কি ভর দেয় না? ঠিক আল্লাহ নবী ওরকম মাটিতে ভর দিয়ে দাঁড়াতেন। একথা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। শানের মুসল্লি একরাম আরেকটি কথা ছুটে গেছে, যখন সাজদায় যাবেন তখন কিন্তু আপনাকে আগে হাতগুলো যাইতে হবে। আল্লাহ নবী বলছেন, তোমরা যেন কুকুরের মতো যেন সাজদা করিও না, এবং শানের মুসল্লি বলছে তোমরা গাধার মতো সাজদায় যাও না। কুকুর যখন সাজদা করে, কুকুর যখন বসে থাকে, তখন দেখবেন এই কোণু পর্যন্ত কুকুরের মাটিতে লেগে থাকে। কি আছে কি না? আছে না? কুকুর শুয়ে থাকলে দেখবেন। অতএব তাহলে সাজদার সময় এই কোণু যেন মাটিতে না লাগে, এটা খেয়াল রাখবেন। 2 নম্বরে তিনি বলছেন, গাধার মতো তোমরা সিজদায় যাও না। গাধার মতো যায় না মানে গাধা হাঁটু গিলে আগে দিয়ে থাকে, তাই আপনি হাঁটু আগে দিয়ে যাবেন না, আগে হাতগুলো দিয়ে তারপরে সাজদায় যাবেন। শানের মুসল্লি একরাম এইভাবে সালাত হয়ে গেল। তারপরে দ্বিতীয় রাকাতে ওইভাবে হয়ে গেল। দ্বিতীয় রাকাতে কিন্তু সূরা ফাতিহা বলার পূর্বে আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তারপরে সূরা ফাতিহা বলবেন, আবারও সূরা ফাতিহার পরে যে সূরা মিলাবেন ওই একই হুকুম। যদি মাঝখান থেকে বলেন আউযুবিল্লাহ বলতে হবে শুধু, আর যদি মনে করেন সূরার ভর্তি বলেন, শুরু থেকে বলেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর দ্বিতীয় রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতের পরে তারপরে আপনি চলে গেলেন ওইভাবে রুকুতে, ওইভাবে সাজদায়। সময় তো পার হয়ে গেছে, একটু তো বাড়িয়ে দেবো, অসুবিধা আছে কারো?
হ্যাঁ শেষ করে দিন ইনশাআল্লাহ। এরপরে তারপর যখন আপনার চলে গেলেন ওই দ্বিতীয় রাকাত তারপর শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাত শেষ হওয়ার পরে আপনি এখন বৈঠকে বসবেন। এই বৈঠকে বসার নিয়ম হচ্ছে ডান পাকে খাড়া রাখতে হবে, বুড়া আঙুলটা এভাবে বাঁকা রাখতে হবে এবং পায়ের উপরে বাম পায়ের উপরে বসতে হবে, মানে বাম পায়ের উপরে বসতে হবে, বাম পাটাকে বিছিয়ে দিয়ে আর ডান পাটাকে খাড়া রাখতে হবে। এটি মূলত নিয়ম। যদি কষ্টকর হয়ে থাকে তারপর আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এটি হচ্ছে ছোট বৈঠকের নিয়ম। আর যদি সালামি বৈঠক যদি পড়েন তাহলে সালামি বৈঠক মানে যেই বৈঠকে সালাম রয়েছে ওই বৈঠক বসার নিয়ম আলাদা। ডান পাকে খাড়া রাখতে হবে, বুড়া আঙুলটাকে বাঁকা করে দিতে হবে এবং বাম পাটাকে ডান পায়ের নিচ দিয়ে ফাঁসিয়ে দিতে হবে। সাহাবী বলছেন এমন করে ডান পাটা আমরা ফেঁসে দিতাম, আল্লাহ নবী ফেঁসে দিত, মনে হচ্ছে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি ডান পায়ের পাশ দিয়ে যেন আলো বাতাস পায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে ফেঁসে দিতে হবে, তারপর মাটি মানে নিতম্বের উপরে বসতে হবে। এটি হচ্ছে সালামি বৈঠকের নিয়ম। অনেকে তো আমরা মনে করছি হয়তো বোধহয় মুরব্বি বসতে শিখেনি তাই বোধহয় এইভাবে বসেছেন, কিন্তু মূলত এটা নয়। আপনি একটু বসেন তো স্যার, বসেন তো। সালামি বৈঠক কীভাবে বসে? ঢুকা দিতে হবে, ঢুকা দেন। এই কথা আমি বলছিলাম। হ্যাঁ একবার সারে দেন দিন তোমার পরে প্রথম একটু কষ্টকর হবে, কিন্তু ওই যে বসেছেন ভাই, ওই যে দেখেন এটা ঠিক আছে। হ্যাঁ এইভাবে বসতে হবে, এটি মূলত নিয়ম। এটা তো সালামি বৈঠকে, তবে এটি সুন্নাত শোনেন মুসলিম। একটু প্রথমত কষ্টকর হবে, কিন্তু আমি তো আপনাকে বলেছি আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেইভাবে আমাদের পড়া উচিত। সম্মানের মুসলিম একরাম এইভাবে বসার নিয়ম। এরপরে যখন আমরা বলবো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মৌখিক আন্তরিক যাবতীয় প্রশংসা, শারীরিক আর্থিক যাবতীয় উপাসনা একমাত্র বিশ্বপতি আল্লাহ তাআলার জন্য। হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি এবং সৎ লোকদের প্রতি। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এইটা আপনি বলেন আত্তাহিয়াতুর এটা অর্থ সম্মানিত মুসলিম একরাম। এরপরে আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবারের প্রতি তুমি অনুগ্রহ বর্ষণ করো, যেমন করে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি তুমি অনুগ্রহ বর্ষণ করেছিলে, নিশ্চয় তুমি সম্মানীয় প্রশংসনীয়। হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং তার পরিবারের প্রতি তুমি বরকত নাজিল করো, যেমন করে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এবং তার পরিবারের প্রতি তুমি বরকত নাজিল করেছিলে, নিশ্চয় তুমি সম্মানীয় প্রশংসনীয়। আপনি যে এতবার দুরূদ ইব্রাহিম বলেন, একবারও কি আপনি চিন্তা করে দেখেছেন যেটা দুরূদ ইব্রাহিম নাম পড়ছে কেন? আমরা তো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত, কি তাই না? তো ইব্রাহিমের নামটা কেন এসেছে, কেন দুরূদ ইব্রাহিম হলো? কারণ ইব্রাহিমকে আল্লাহ তাআলা রহমত করেছিলেন, আল্লাহ তাআলা বরকত নাজিল করেছিলেন, অনুগ্রহ বর্ষণ করেছেন। সেই কথাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি। বলেন সুবহানাল্লাহ। একটু কথা, আত্তাহিয়াতু বলার পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না, আউযুবিল্লাহ বলা যাবে না। আত্তাহিয়াতু বলার পরে দুরূদ ইব্রাহিম বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না, আউযুবিল্লাহ বলবে না, ডিরেক্টলি আপনি শুধু দোয়া করবেন। এরপরে আপনি বলছেন কোনো বিসমিল্লাহ চলবে না, আউযুবিল্লাহ চলবেন না, শুধু বলতে হবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আমার প্রতিপালক, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার নফসের প্রতি জুলুম করে বলছি, আমার জীবনের একমাত্র গুনাহগুলোকে ক্ষমা করার মালিক তুমি, তাই তুমি তোমার নিজ গুণের অধিকারী হয়ে তুমি আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়াবান। বলুন সুবহানাল্লাহ। এই আপনি এই দোয়া মাসুরা বলছেন শোনেন মুসলিম একরাম। দোয়া মাসুরা বলার পরে আবার আপনি বিভিন্ন দোয়া বলতে পারবেন। আমি যেটা বোঝাচ্ছিলাম, আপনি অন্তত বলেন রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা বলার জন্য চেষ্টা করবেন, কারণ পিতামাতার জন্য এটা হক রয়েছে, এই দোয়াটা বলার চেষ্টা করবেন শোনেন মুসলিম একরাম। আরেকটা দোয়া না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন না, কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের আযাব হতে। আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব হতে। ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি দাজ্জালের ফিতনা হতে। ওয়াউযু বিকা মিন মাসামিআল মাকরাম, এবং তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি দুনিয়া এবং মরণের ক্লেশ হতে, মানে ফিতনা হতে। এই দোয়াটা বলতে পারেন শোনেন মুসলিম একরাম। এই দোয়া বলার পরে
আরও অজস্র দোয়া রয়েছে, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চেহারাকে আপনি এইভাবে ঘুরাইতে হবে যেন বাহু বরাবর চেহারা যেন অর্ধেকটা দেখা যায়, এইভাবে ঘুরাইতে হবে যেন দেখা যায়। শানেনা মুসল্লি একরাম, এখানে একটি কথা ছুটে গেছে, যখন তাশাহুদে থাকবেন, আমি বললাম এটা হচ্ছে সালামি বৈঠকের কথা, আর যদি ছোট বৈঠক হয় তখন শুধু আত্তাহিয়াতু বলবেন। কথা বুঝতে পারছেন? যদি কখনো ভুলে যদি দুরুদ হয়ে যায়, হয় না কার এরকম? কোনো আপত্তি নেই, কারণ ছোট বৈঠকে তো দুরুদ পড়াটা অনেকে জায়েজ বলেছেন শানেনা মুসল্লি একরাম। তবে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যখন তাশাহুদে থাকবেন, বাম হাত থাকবে বাম অরুর উপরে একবারে সোজা করে না হাঁটু বরাবর, এবং ডান হাত থাকবে ডান অরুর উপরে সোজা বরাবর। সমাজে প্রচলিত কথা রয়েছে, বাড়ানো যাবে না, বাড়ালে নাকি এটা কেটে ফেলবে বিচারের মাঠে, আছে না সমাজে কথা? এটি একটা মিথ্যা কথা। অতএব স্বাভাবিকভাবে আপনি ধরে রাখবেন, কোনো সমস্যা নেই, এবং ডান হাতটা এইভাবে করবেন। দেখেন সবাই তাকা থাকেন, 3টা আঙ্গুল মুষ্টিবদ্ধ করবেন, তারপর আপনি এই আঙ্গুলটা এখানে দিবেন, এই বৃদ্ধাঙ্গুল মধ্যম আঙ্গুলের উপরে দিয়ে গোলাকার করে এইভাবে রাখবেন আপনি ডান অরুর উপরে। আত্তাহিয়াত থেকে শুরু করে সালাম ফেরানো পুরো মুহূর্ত পর্যন্ত অবিরাম চলবে। কি চলবে? অবিরাম চলবে, খুবই দ্রুত নয় এবং একবার নয়। বিশ্বাস করুন, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ওঠাইতে হবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় নামাইতে হবে, একটাও কোনো দলিল দেখাতে পারবে না, একবার এমনিতে চলছে মানুষ। অতএব আপনি এইভাবে নাড়াতে থাকবেন আত্তাহিয়াত থেকে শুরু করে একবারে সালাম ফেরানো পর্যন্ত, এবং চোখের দৃষ্টি কোথায় থাকবে? এই আঙ্গুলের দিকে। অন্যান্য যত সালাত আদায় করবেন ততক্ষণ শুধু দৃষ্টি থাকবে নামাজের স্থানে, আর যখন তাশাহুদে থাকবেন তখন আপনার দৃষ্টি থাকবে এই আঙ্গুলের এখানে। তাই তো আমাকে জনেক হুজুর বলছিলেন, হুজুর যদি সালাতে এভাবে নড়াই তাহলে তো অন্যজনের সালামের একাগ্রতা নষ্ট হবে, তার দৃষ্টি ওখানে যাবে। আমি যে তুমি কি এইটা হাদিস পড়নি? ও তো দেখবে ওর আঙ্গুলের দিকে, এ দেখবে এর আঙ্গুলের দিকে, তো সমস্যা কোথায়? কি কথা বুঝতে পারেননি? আমি দেখবো আমার আঙ্গুলের এখানে, আর আপনি আমার সাথে আছেন, আপনি তো আপনার আঙ্গুলের ওখানে, তো এখানে একাগ্রতা নষ্ট কেন হবে? কি নষ্ট হবে? নষ্ট নয়। অতএব আপনি যখন আপনার আঙ্গুলের দিকে না তাকান, আমার আঙ্গুলের দিকে তাকান, তো এটা আপনার ব্যাপার, আপনি ক্ষতিগ্রস্ত। শানেনা মুসল্লি একরাম, অতএব এইভাবে আপনি ইশারা করার জন্য চেষ্টা করবেন। আজকে যে দলিল, যে নিয়মটি বললাম, এটা হচ্ছে শানেনা মুসল্লি একরাম সহিহ সনদ দ্বারা যে প্রমাণিত, সেইভাবে আপনি তাদের বোঝানোর চেষ্টা করবেন। এইভাবে সালাত থেকে আদায় করার জন্য চেষ্টা করুন। বাকি যেগুলো ছুটে গেছে, একামত আদান সম্পর্কে, সালাতের মাসাইলের সম্পর্কে, হাত বাঁধা সম্পর্কে, এবং বিভিন্ন যে মাসাইলের সম্পর্কে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করার জন্য আমি চেষ্টা করব দলিল সহকারে। তবে আমি শুধু আপনাকে এইটুকু বলতে চাচ্ছিলাম, শানেনা মুসল্লি একরাম, সালাতটাকে ঠিক করুন। যারা যেটা বুঝতে পারেননি, আবারও আগামী জুমায় বা সালাতের পরে আমাকে জিজ্ঞাসা করে আপনারা জেনে নিতে পারেন, বা অন্যান্য আলেমের কাছে বুঝে নিতে পারেন। তবে যেটুকু বুঝেছেন সেইটুকু অন্তত মানার জন্য চেষ্টা করুন, আর যেটুকু বুঝতে পারেননি আবারও জানার জন্য চেষ্টা করুন। কারণ দলনা থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করা কি ফরজ, শানেনা মুসল্লি একরাম। অতএব আমি যেটা বুঝতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করুন, তাহলে আমাদের